সোনা কিনতে চান, আপনার মেয়ের বিয়েতে গয়না বানাতে চান, কিংবা বিনিয়োগের জন্য একটু সোনা কিনে রাখার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সোনা ও রূপোর দাম এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যা দেখে মধ্যবিত্ত মানুষের মুখ থেকে হাসি একেবারে উধাও হয়ে যাচ্ছে। শুধু আজকের দাম নয়, এই দাম কেন বাড়ছে, ভবিষ্যতে কোথায় যাবে এবং এই পরিস্থিতিতে আপনি কি করবেন, সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। আজ বৃহস্পতিবার 21শে মে 2026 সাল। গত কয়েকদিন ধরে সোনা ও রূপোর দাম যেভাবে ঊর্ধ্বমুখী সেটা রীতিমতো উদ্বেগজনক। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যারা সোনার দাম দেখেন তারা প্রতিদিনই একটু বেশি হতাশ হচ্ছেন, কারণ গতকালের চেয়ে আজ দাম আরও বেড়েছে। এই ধারা যেন থামছেই না। চলুন আজকের দামগুলো আগে জেনে নিই। 24 ক্যারেট সোনার কথা দিয়ে শুরু করা যাক। এটাকে বলা হয় বিশুদ্ধ সোনা বা পিওর গোল্ড। আজ 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 15,853 টাকায়। এই দাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অনেকেই। গয়না বানানোর জন্য সাধারণত 22 ক্যারেট সোনা ব্যবহার হয়। এই সোনাকে 916 সোনাও বলা হয়। আজ 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে 15,060 টাকা। গতকাল এই দাম ছিল 14,920 টাকা। অর্থাৎ মাত্র একদিনেই প্রতি গ্রামে বেড়েছে 140 টাকা। আর 10 গ্রামের হিসাবে আজকের দাম দাঁড়িয়েছে 1,50,600 টাকায়। এখন যদি আপনি পুরনো গয়না বিক্রি করতে চান তাহলে আজকের বাজারে প্রতি গ্রামে পাবেন 14,426 টাকা। কেনার দামের তুলনায় বিক্রির দামে এই পার্থক্যটা মাথায় রাখুন। 18 ক্যারেট সোনা সাধারণত ডায়মন্ড গয়নায় ব্যবহার হয়। আজ 1 গ্রাম 18 ক্যারেট সোনার দাম হয়েছে 12,365 টাকা। গতকাল এই দাম ছিল 12,250 টাকা। রূপোর দামের বিষয়ে আসা যাক। রূপোর দাম আজ একটা বড় লাভ দিয়েছে। আজ প্রতি কেজি রূপোর দাম বেড়ে হয়েছে 2,66,893 টাকা। গতকাল এই দাম ছিল 2,62,370 টাকা। অর্থাৎ মাত্র একদিনেই প্রতি কেজিতে রূপোর দাম বেড়েছে 4,523 টাকার বেশি। এই বৃদ্ধিটা রীতিমতো চমকে দেওয়ার মতো। কিন্তু প্রশ্ন হলো, কেন এভাবে বাড়ছে সোনা রূপোর দাম? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বৈশ্বিক অনিশ্চয়তা। পৃথিবী জুড়ে এখন অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা চলছে। যখনই এই ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসাবে সোনায় বিনিয়োগ করেন। ফলে সোনার চাহিদা বাড়ে এবং দামও বাড়ে। দ্বিতীয়ত, আমেরিকার ডলারের দুর্বলতা। ডলার যখন দুর্বল হয় তখন সোনার দাম আন্তর্জাতিক বাজারে বাড়ে। সম্প্রতি আমেরিকার অর্থনীতি নিয়ে বিভিন্ন উদ্বেগের কারণে ডলার চাপে রয়েছে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন ডলারের বদলে সোনা মজুত করছে। এই বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন সোনা কিনে তখন বাজারে সোনার চাহিদা অনেক বেড়ে যায়। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। এই দামগুলো কিন্তু 3% জিএসটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি বাজার থেকে গয়না কিনতে যান তাহলে এই দামের সঙ্গে 3% জিএসটি এবং মেকিং চার্জ যোগ হবে। ফলে আসল কেনার দাম আরও বেশি হবে। এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি বা SSBC থেকে। 1993 সালে তৈরি হওয়া এই সংগঠন গোটা পশ্চিমবঙ্গে কার্যকর। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ী সবাইকে নিয়ে এই সংগঠন কাজ করে, তাই এই দামগুলো সম্পূর্ণ নির্ভরযোগ্য। তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন? বিশেষজ্ঞরা বলছেন, যদি বিনিয়োগের জন্য সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে গয়নার পরিবর্তে ডিজিটাল গোল্ড বা সোনার ETF-এ বিনিয়োগ করুন, কারণ সেখানে মেকিং চার্জ লাগে না। আর যদি বিয়ের গয়না কিনতে হয় তাহলে দাম আরও বাড়ার আগেই কিনে ফেলা বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনি কি মনে করেন সোনার দাম আরও বাড়বে নাকি এখন থেকে কমতে শুরু করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং সোনার উপর দামের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।